শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটা বাণীতে রয়েছে, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, বাবার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। বিপদ আসবে, দুঃখ আসবে, অনেক আঘাত আসবে, করণীয় হলো মা আমি আমার রাধারানীকে ডাকবো, আমি আমার গোবিন্দকে ডাকবো, আর আমার সমস্ত দুঃখ দেখবে কে মা, আমার গোবিন্দ দেখবে, আমার গোবিন্দ দেখবে মা। এক কৃষ্ণ ভক্ত রাজা ছিল মা। কৃষ্ণ ভক্ত রাজা মানে হলো যে রাজা সর্বদা কার নাম স্মরণ করে গো মা, ভগবানের নাম স্মরণ করে। এক কৃষ্ণ ভক্ত রাজা তার রাজ্যের মধ্যে প্রতি বছরে তিনি ভাগবত পাঠ, তিনি কীর্তনের আয়োজন করে। এক সময় কি হলো, তিনি নিমন্ত্রণ দিয়েছেন আমার শ্রীপাদ রামদাস বাবাকে তার রাজ্যে আমন্ত্রিত হওয়ার জন্য এবং কীর্তন করার জন্য। কি করার জন্য? কীর্তন করার জন্য। বাবা এসেছে, রামদাস বাবা এসেছে, রামদাস বাবা কীর্তন শুরু করেছে। রামদাস বাবা যখন কীর্তন শুরু করেছে, হঠাৎ রামদাস বাবা দেখতে পেল যে রাজামশাই তার মনটা ভালো নেই। রাজামশাইয়ের কি ভালো নাই গো মা? মনটা ভালো নাই। ডাক দিয়ে বললো কি হয়েছে? বললো আমার স্ত্রী তো গিয়েছিল এক জায়গার মধ্যে, এখন প্রতি মধ্যে অসুস্থ হয়ে গিয়েছে, বলছে আমি যদি না যাই হবে না, এই কারণে আমার মনটা খারাপ। তখন রামদাস বাবু বলছে তুমি তোমার স্ত্রীকে নিতাইয়ের চরণে সমর্পণ করে দাও, নিতাই দেখলে তোমাকে যেতে হবে না, তুমি মনোযোগ সহকারে তুমি এখানে বসে কীর্তন শুনো এবং তোমার স্ত্রী অসুস্থ হয়েছে, নিতাইয়ের চরণে তুমি সমর্পণ করে দাও, দিয়ে দাও। রক্ষা করবে একজন, তিনি কে? তোমার স্ত্রী যদি মৃত্যু হওয়ার কথা থাকে তুমি গেলেও কিছু হবে না, বরং তুমি দিয়ে দাও নিতাইয়ের চরণে। তাই আমি জানি না, আমি দিয়ে দিলাম তোমার চরণে, তুমি রাখবে না মারবে সব তোমার ইচ্ছা। একবার এই কথা বলার পরে মনে একটা স্বস্তি পেয়েছে। মনে স্বস্তি পাওয়ার পরে মনে মনে বলছে নিতাই চাঁদ আমার স্ত্রী অসুস্থ হয়ে গিয়েছে, এখন আমার যাওয়া সম্ভব নয়, আমি আমার স্ত্রীকে তোমার চরণে আমি সমর্পণ করে দিলাম, তুমি রাখবে না মারবে সব তোমার ইচ্ছা। এই কথা বলে মা সে কীর্তন শুনতে বসেছে। কীর্তনের নিয়ম হলো মা যখন শুনবে বাহ্যিক কোনো বাইরের কোনো জ্ঞান থাকবে না, মনটা ডুবে থাকবে হরি কীর্তনে, মনটা ডুবে থাকবে হরি কথার মধ্যে, মনটা তোমার ডুবে থাকবে ভাগবতীয় কথার রসাস্বাদনে, অন্যদিকে যাবে না। অন্য কোনো দিকে, সংসারের কোনো বাহ্যিক দিকে, ব্যবহারিক জগতের কোনো দিকে তোমার মন যাবে না, মন থাকবে আমার গোবিন্দের শ্রীচরণে। আজকে সেই ভক্ত কাকে বলে দেখো, এত বড় বিপদ আমাদের যদি বিপদ হয় আসতেই তো পারবো না, আমাদের তো আমরা আসতেই পারবো না। আজকে তার এত বড় বিপদ, তার অর্ধাঙ্গিনী পতি মধ্যে অসুস্থ হয়ে গিয়েছে, সাধুর কথা শুনে, আমার রামদাস বাবার কথা শুনে যে দিয়ে দাও নিতাইয়ের চরণে, উনি চাইলে রাখতে পারবে, উনি চাইলে মারবে, তুমি তো গেলে আর বাঁচাতে পারবে না। দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে মা বসেছে কীর্তন শুনতে শুনতে না মা ভুলে গিয়েছে অর্ধাঙ্গিনীর কথা, ভুলে গিয়ে যখন কীর্তন শেষ সবাই উঠে যাবে, হঠাৎ আমার সেই রাজামশাই বাবা পিছন দিকে তাকিয়ে দেখলো তার স্ত্রী দাঁড়িয়ে আছে, একবার তার স্ত্রী দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে দুই নয়নে জল চলে আসলো, এটা দেখার পরে দুই নয়নে জল চলে আসলো। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আমার রামদাস বাবার চরণে পড়ে বলছে বাবা আমি চলে যেতে চাইছিলাম, কিন্তু বাবা তুমি বলেছো তুমি গেলে তো আর বাঁচানো যাবে না, দিয়ে দাও নিতাইয়ের চরণে। মারবি রাখবি জু ইচ্ছা তোয়ারা, নিত্য দাস তোয়া প্রতি তব অধিকার, সব অধিকার প্রভু তোমার, আমি তো তোমার দাস, তুমি আমাকে মারবে না রাখবে সব তোমার ইচ্ছা। রামদাস বাবার চরণে পড়ে গিয়ে বলছে বাবা আজকে আপনার কথায় আমি আমার স্ত্রীকে নিতাইয়ের চরণে সমর্পণ করে দিয়েছিলাম, নিতাই তুমি মারবে না রাখবে তোমার ইচ্ছা, আমি দিয়ে দিলাম আমার স্ত্রীকে। আজকে বাঁচিয়ে আনালো কে গো মা? কে আনিয়েছে? আমার পরম দয়াল নিতাই চাঁদ। এটা হচ্ছে কি মা, জীবনে বাধা আসবে, বিপত্তি আসবে, ভাবো প্রভু এই জগতে সবকিছু তোমার, আমি দিয়ে দিলাম তোমার জন্য সমর্পণ করে, যদি তোমার ইচ্ছা হয় তুমি বাঁচাবে, যদি তোমার ইচ্ছা হয় তুমি তুলে নেবে, তাতে তো আমার কিছু করা আছে মা, কিছু করা। এই কারণে মা যারা প্রকৃত ভগবত ভক্ত তারা বলবে প্রভু গো সবকিছু তোমার, আমি হলাম তোমার দাস, তুমি যেভাবে চাচ্ছ আমাকে সেভাবে তুমি রাখো, কিন্তু আমি যেভাবে আছি আমি সেভাবেই সন্তুষ্ট, আমার কোনো কামনা নাই। ভক্ত কি বলে জানো মা? ভক্ত গরিব থাকলো, ভক্তের টাকা পয়সা না থাকলো, মনে যে সন্তুষ্টি থাকে, যার লক্ষ কোটি টাকা রয়েছে তার মধ্যে সেই সুখ নাই। কেন নাই জানো মা? যার লক্ষ কোটি টাকা রয়েছে সে চায় আরো আসুক টাকা, আর যার কিছু নাই সেভাবে রাধারানী
আমাকে যে অবস্থায় তুমি রেখেছো, হ্যাঁ নিতাই, তুমি আমাকে যে অবস্থার মধ্যে রেখেছো আমি তাতেই খুশি। তোমার চরণে এই নিবেদন, যেন প্রাণ ভরে সর্বদা আমি তোমায় ডাকতে পারি, যেন প্রাণ ভরে আমি সর্বদা তোমায় ডাকতে পারি, তোমার সেবা করতে পারি।